কাফেরদের সেনাপতি, 1.5 লক্ষ সৈন্যের সেনাপতি। ওই শয়তান তাকে ডাকলো তার তাঁবুতে, বলছে খালিদকে আমি একটু দেখতে চাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া হাঁকায়া সোজা গিয়ে তার ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে দেখে তার রুমটার গেটটা নিচু। খালিদ প্রথম বাম পা ঢুকিয়ে দিলেন। আমরা বাম পা ঢুকাই কোথায়? টয়লেটে। আবার গহন ঘর থেকে আমরা বাহিরে বের হই কোন পা দিয়ে? ডান পা না বাম পা। ঘর থেকে বাহিরে বেরোতে বাম পা, আর ঘরে ঢুকতে ডান পা, বাথরুমে ঢুকতে বাম পা। বাম পা দিলেন তিনি, বাম পা দিয়ে ঢুকলেন। ঢুকে দেখে যে সেনাপতি বসা। বলছে কেন ডেকেছিস? সেনাপতি বলছে তোমাকে দেখার জন্য। বলছে 1 গ্লাস পানি দে। 20 ভর্তি 1 গ্লাস পানি দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ফু দিয়ে খেয়ে ফেললেন। বসে আছেন। সেনাপতি কয় খালিদের সরা, এই বিষ যে হজম করছে আমারে হজম করতে 2 মিনিটও লাগবে না। খালিদকে শুধু বললো, খালিদ তুমি যে আসলা 2 থেকে 2.5 লক্ষ আমার সৈন্য, ভয় লাগলো না? কোমর থেকে তলোয়ারটা বের করে মাটিতে মেরে বলছে খালিদ আল্লাহ ছাড়া কোনো তেলি চোখার ভয় পায় না। আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, ঠিক না ঠিক? জীবন একদিন চলেই যাবে। কার জন্য দিতে চাই? কার জন্য? ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা সবাই রোজাদার, ক্ষুধার কোনো কষ্ট আমাদের হয় না। জীবনে যাদের রোজ রোজা ক্ষুধায় আসেনি, বুভুক্ষ সে কি কৃষকের ঘরে এসেছে কি আজিব। বড় সুন্দর বলেছেন জাতীয় কবি, নবীরা দিনকে দিন উপোস থাকতেন। রাসূল 3 দিন 4 দিন পর্যন্ত খেতেনও না, সেহরিও না, ইফতারিও না, শুধু রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন এত লম্বা রোজা আপনি কিভাবে রাখেন? তিনি বলতেন আল্লাহু ইউসকিনি ওয়া ইউতি'মুনি, আল্লাহ আমাকে পান করায়, আল্লাহ আমাকে খাওয়ায়। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা শুআরা, ফাইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতি'মুনি ওয়া ইউসকিন, যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করে দেন কে? যখন আমার ক্ষুধা লাগবে আমাদেরকে খাওয়ান কে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? সে আল্লাহ এখন নিরাপদে রেখেছেন, ঠিক না ঠিক? মুসলমানদের সাথে ঠোকাঠুকি করো না। মুসলমানকে যত মারবা এরা তত বাড়বে। বিগত 17 বছর মুসলমান বাড়ছে না কমছে? বেড়ে গেছে মুসলমান। সারা দুনিয়ার মুসলমান বাড়ছে না কমছে? ভারতে বাড়ছে না কমছে? ভারতের হিন্দুরা খুব চিন্তিত যে হারে মুসলমান বাড়ছে, ভারত কোনোভাবে একসাথে রাখা যাবে না। তবে শুনে রাখো, মুসলমানদের মতো ভদ্র কোনো জাতি দুনিয়াতে নাই, ঠিক না বেটি? আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, 1 সেকেন্ড ইমামের আগে আমরা যাই না। আমাদের মতো ভদ্র কেউ হয় না। এজন্য যে কোনো সময়ের মোকাবেলা করতে রাজি আছি না নাই? আছি। আমরা যখন ক্ষুধার্ত হব ইবাদত করব কার? তাহলে খাবার দিবেন কে? আল্লাহ খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তে আসছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। চিনেন তো? আবু হুরায়রার অর্থ কি? বিলাই বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল রাখবেন ঘরে, বিড়ালটা বরকতি প্রাণী। বিড়ালের সবচেয়ে বড় বরকত হলো কোন হিংস্র প্রাণী ঘরে ঢুকলে প্রথম টের পায় কে? বিড়াল। বিড়াল ভদ্র। বিড়াল যত্রতত্র পেশাব পায়খানা করে না, করেও কি করে? কি করে? ঢেকে দেয়। আর আপনারা রাস্তার পাশে পেশাব পায়খানা করে কি করে? ঢাকাঢাকির কোনো ব্যাপার? বিড়াল কি ভদ্র দেখে। রাসূলের একটা বিড়াল ছিল, নাম হলো মাইজা। কি নাম? মাইজা। রাসূল একটা বিড়াল পালতেন। রাসূল বলছেন বিড়াল খুব ভদ্র প্রাণী, বিড়ালের মুখের ঝুঁটাও পাক। মুখের ঝুঁটা কি? পাক। আজকের বিজ্ঞান বলছে বিড়ালের নিঃশ্বাসের সাথে অসংখ্য রোগ ভালো হয়। বিশেষ করে যেই ঘরে শিশু, ওই ঘরে যেন বিড়াল রাখে, বিড়ালের নিঃশ্বাসের কারণে শিশুর অনেক রোগ এমনি ভালো হয়ে ওঠে। আর বিড়ালের সাথে শিশুদের সম্পর্ক বেশি না কম? দেখবেন শিশু বিড়ালের পিঠে এভাবে ঘুমায়, বিড়ালও ওর গায়ে এভাবে ঘুমায়। আবার একটু লড়াচড়া করলে থাবড়ও দেয়।
বিলাল এত দ্রুত, আপনি একটু দুষ্টামি করবেন কি করবে, থাপড় দিবে, আর একটু আদর করবেন একদম গলে যাবে, আপনার গায়ে শুবে, আপনার গায়ে একদম দিনে হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন 2 দিনের মতো আমি খুব ক্ষুধার্ত, আমার পেটে ক্ষুধা। আমি ওমর ফারুককে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, চলে গেলেন। রাসূল আমাকে আগেই সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবেন। রোজা যারা রাখে, আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর তাদের থেকে আমি জাহান্নামকে সরিয়ে দেই। এই জন্য সুযোগ পেলে কি রাখবেন? রোজা রাখবেন। রাসূল সপ্তাহে 2টা, মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা। সপ্তাহে 2টা, 4 সপ্তাহে 8টা, আর মধ্যখানে 3টা, মোট কয়টা? এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন আবু হুরায়রাকে, গিয়ে বললেন, ও আয়েশা ঘরে কি আছে? আয়েশা বললেন, 1 গ্লাস দুধ। এবার রাসূল বললেন, আবু হুরায়রা মসজিদে যারা যারা খায় নাই সবাই ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, 1 গ্লাস দুধ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি খাবো কি, মানুষের দিব কি? কিন্তু আবু হুরায়রা কল্পনা করেন এটা রহমতের হাতে উঠেছে, ঠিক না? ঠিক। আমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই আলমের সব রহমত আল্লাহ কাকে দান করেছেন? রাহমাতাল লিল আলামিনকে। তিনি বললেন, এশরিবি ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বলছেন, শারিফ হাত্তা মালিয়াত, আমি খেয়েছি শাবাব, আমার পেট, আমার হাত, আমার চোখ, কান সব যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানে আছে। একে একে সবাই খেলো, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, তোমাদের একজনের খাবার 3 জনে খাবা। কয়জন? আর সিরাজগঞ্জে নয়, বাংলাদেশের সব দাওয়াতের 10 জনের খাওয়া 50 জনে খেতে পারে, ঠিক না? ঠিক। এত বড় বড় করে ভাত মনে হয় পুরো মাহফিলের সবাই খাওয়াবে। কি বরকত! আল্লাহ কবুল করুন। প্রথম ভয় দিয়ে একজন ছাড়া কাউকে ভয় পাবো না, তিনি কে? আল্লাহ। 2 নম্বর, যত ক্ষুধাই আসুক আমরা কোনো অন্যায় আচরণ করবো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনার নফসের ক্ষতি করা হবে। আল্লামা সাইদির মতো লোক 13 বছর টেবিলের চেয়ে বড় একটা জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক না? ঠিক। কোনো চিকিৎসা তাকে দেয়া হয়নি, তার জন্য একটা ল্যাব নাই, একটা বালিশ নাই। জেলখানার কম্বলগুলো ছিল তার একমাত্র সম্বল, কিন্তু তিনি কোনো হারামের সাথে আপোষ করেন নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ গেল, নফস গেল, ফসল আদি গেল, কিচ্ছু পরোয়া করেন নাই। আল্লাহ বলছেন এই 5টা পরীক্ষার পরে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? অবাশশিরিস সাবিরিন। কোন ধৈর্যশীল? ওই ধৈর্যশীল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকেন কে? এবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে ভালো কাজ কে করে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন হলো সবচেয়ে ভালো মানুষ। মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আর বেলালের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। বেলাল আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, আহাদ আহাদ বলে। উমাইয়া তাকে ধরে নিয়ে গেল।
উমাইয়া তাকে এত পিটানো, তারপরে মরুভূমির বালুর উপরে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখলো। বেলাল অজ্ঞান হয়ে যায়। আবার যখন জ্ঞান ফিরে আসে, বেলাল বলে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যত কষ্টেই আসুক আল্লাহর রাস্তা থেকে ফিরবো না। এই বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলালের মুখ দিয়ে যখন আহাদ আহাদ কুল আল্লাহু আহাদ বলে, আগুনের কয়লা দিয়ে দেয় যাতে বেলাল আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। আবু বকর সুমাইয়াকে বলছে, আবু বকর বেলালকে বেচবি নাকি? কাফের দেখে দুনিয়া, মোমেন দেখে আখিরাত। আমরা কি দেখি? আখিরাত। উমাইয়া চিন্তা করলো, যত দামি আমি হাঁকাই না কেন আবু বকর নিবে। আবু বকর দাম দিয়ে বেলালকে কিনে নিয়ে গেলেন। এবার আবু বকর বললেন, শুন উমাইয়া, যদি সারা দুনিয়া চাইতে তুই বেলালের দাম হিসাবে, আর আমি যদি দুনিয়ার মালিক হতাম, সারা দুনিয়া দিয়ে হলেও আমি বেলালকে কিনে নিয়ে যেতাম। কি পেয়েছেন বেলালের ভিতরে? মদিনায় যখন মসজিদ প্রতিষ্ঠিত হলো, আযানের প্রতিযোগিতা চলছে, কারো আযান আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিন্তু কালেমার জন্য পরীক্ষা দেয়া জিহ্বা দিয়ে যখনই বেলাল আযান দিয়েছেন, সাথে সাথে আরশ থেকে জবাব চলে এসেছে। আল্লাহ বলেছেন বেলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর এই বেলালের সওয়াবগুলো কিনে নিয়েছেন আবু বকর। কি বরকতিময় তিনি। সুমাইয়া আর আম্মা, মার ছেলে মক্কা দিয়ে হেঁটে আসতেছেন। হঠাৎ করে দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল দুজনকে আটকে বলল, হাত পা বেঁধে ফেললো গাছের সাথে, বেঁধে বলল, ছেড়ে দাও কালেমা, সর্বশ্রেষ্ঠ আল্লাহর দিকে ডাকা ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া বলল, জান যাবে কিন্তু কালেমা ছাড়বো না। এবার সুমাইয়ার কাপড় আস্তে আস্তে খুলে ফেলতে লাগলো। ছেলের সামনে মায়ের কাপড় সম্পূর্ণ খুলে ফেলা হলো। ছেলে বলছে, এই সময় যদি মাটি ফাঁক হয়ে যেত, আমি মাটির নিচে চলে যেতাম, কোনো কিছুই করার নাই। আবু জেহেলের হাতের মধ্যে হলো বল্লম। বল্লম চিনেন তো? আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, ফালা। ফালা ওই যে এরকম মাথার মধ্যে ধারালো থাকে, এই বল্লম। এই বল্লম নিয়ে আবু জেহেল ঘুরছে। সুমাইয়াকে বলল, তোর আল্লাহকে তুই ভুলে যা, নিজের হাত বাঁধা, লজ্জাস্থান ঢাকার সুমাইয়ার কিছুই নেই। আবার সুমাইয়ার মুখের সামনে গিয়ে বলছে, মুহাম্মদকে ভুলে যা, কালেমা ভুলে যা। সুমাইয়া মুখের থুতু আবু জেহেলের মুখের দিকে উড়িয়ে মারল। যখনই থুতু মেরেছে, হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে কোপ মেরেছে আবু জেহেল। সুমাইয়া আস্তে করে নুয়ে পড়েছেন। তার ছেলেকে ডেকে ডেকে বলছে, বাবা, আমার নাকে জান্নাতের ঘ্রাণ এসেছে, আমি মনে হয় এখনই বিদায় হয়ে যাব। বাবা, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, জীবন যদিও চলে যায়, তুমি কালেমা থেকে এক পাও পিছপা হইও না। আমরাও আজকে ওয়াদা নেব, জীবন যাবে কিন্তু আমরা ঈমান ছাড়বো না। রাজি আছি না? নাই? জীবন যাব, আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি না মুসলমান? হাত তুলে দেখে দেন। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এটাই আমাদের চাওয়া। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা দেখেছি, এমপিগিরিও দেখেছি, মন্ত্রীগিরিও দেখেছি, অনেক কিছু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। যত বড় এমপি তত বড় চোর দেখেছি, যত বড় মন্ত্রী তত বড় ডাকাত দেখেছি। ঠিক না? ঠিক। এখন মন্ত্রীগুলো কোথায়? এই যে কাউয়া না কি জানি একটা ছিল, আর একটা পুলিশ অফিসার খুব চুরি ডাকাতি করছে। কি নাম জানি? এটা সবাই চিনে যায়। দুনিয়াও শেষ, আখিরাতও। ও যদি এখন তওবাও করে, 18 কোটি মানুষ কবে এটা চোর। এটা কি চোর? কারণ সবাই সাক্ষী, ছোট বাচ্চা পর্যন্ত কয় হাউ নাম কে।
পোলা পানি কি কয়? হাউ না আঙ্কেল, কোন লাজ লজ্জা নয়। যেখানে পাবে মানুষ পিটিয়ে মারবে এই শয়তানদের, ঠিক না বেটি? কারণ কি? কারণ হলো মানুষের আমানত রক্ষা করে নাই, খেয়ানত করেছে। কার সাথে? আল্লাহর সাথে খেয়ানত করেছে। মানুষের আমানত খেয়ানত করা মানে কার সাথে খেয়ানত করা? আল্লাহর সাথে খেয়ানত করা। যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে আহসান আমল কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আহসান করে আমি সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর আর কেউ নাই। সবচেয়ে সুন্দর হলেন আমাদের আদি পিতা মাতা। আমরা যেই পিতা মাতার ঘরে এসেছি, ওনাদের চেয়ে সুন্দর আমাদের কাছে আর কেউ। রাসূল বলেছেন, যে তার পিতা মাতাকে ভর্ৎসনা করে তার উপর লানত করেন কে? আল্লাহ লানত করে। অনেক ছেলে মেয়ে বলে, তোমার মতো বাপ যদি আমার না হতো, তোমার মতো মা যদি আমার না হতো। রাসূল বলেছেন, এদের উপরে আল্লাহ লানত। কার লানত? আল্লাহ লানত। খবরদার এরকম কথা কখনো বলো না, কারণ আল্লাহর পরেই পিতামাতার স্থান কে দিয়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর আমরা পিতামাতার উপর ইহসান করব। পিতামাতার প্রতি ইহসান কিভাবে করবেন সেটাও বলে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, বৃদ্ধাশ্রমে কখনো পাঠাবা না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফের জায়গায় তোমরা পাঠিও না, অথবা নিজেরা উফ বলো না, ঝিলকি দিয়ে কথা বলো না। যে সমস্ত ছেলেরা পাবজি খেলে, এখানে নাই, ছোট ছোট ছেলেরা কি খেলে? আরে আমাদের ছেলেরা ওই শয়তানে কয়, আমি প্রত্যেকের হাতে মোবাইল দিয়েছি। আমাদের ছেলেদের সবচেয়ে ক্ষতি হয়েছে বেশি। পাবজি খেলে হয় কি, এই যে আঙ্গুলের এই যে কর, এই করগুলো যদি প্লেন হয়ে যায়, তোমার হার্ট শেষ, লিভার শেষ। আপনি হার্ট হসপিটালে গিয়ে দেখবেন হাজার হাজার ছেলে, বয়স হলো 13 থেকে 15, 20 থেকে 25-এর মধ্যে, এই বয়সের মধ্যে ছেলেরা যারা পাবজি বেশি খেলে, এদের চোখগুলো নষ্ট হয়ে যায়। পাবজি খেলার সময় কি বলে ছেলেরা? মা 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 বলো না? ফ্রি ফায়ার। মানুষ পোলাপান একটা আরেকটার সাথে খেলে, তো যখন মা কোন আবদার নিয়ে আসে কি বলে? সারাতক খেলতেছি দেখো না। এরকম ঝিলকি মারে কিনা? এটা মারা হারাম। এটা মারা কি হারামকে নিষেধ করেছেন। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। ছেলে বড় হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে, বন্ধুদেরকে নিয়ে ঘরে এসেছে। আব্বা 60 বছরের মানুষ, কয় বাবা রাত হয়েছে। কয় তুমি বুঝবা না, তুমি বুড়া মানুষ, শুয়ে থাকো, তোমার আমল শেষ। যদি বাপকে বুড়া বলেছিস, তোর সব আমল নষ্ট করে দিবেন কে? খবরদার কোনো বেয়াদবিমূলক কোনো কথা বলা যাবে, উফ শব্দ করে এমন কথা বলা যাবে না, আর ঝিলকি দিয়ে কথা বলা যাবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলতে হবে, সম্মানজনক কথা বলতে হবে, আব্বুজি বলে ডাকতে হবে। যেমন ডেকেছেন সাইয়েদনা ইউসুফ, ইন্নী ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার কি আব্বা, আমি দেখেছি 11টা তারা, চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। চাঁদ সূর্য হলো আম্মা আম্মা, আর 11 ভাই তাকে সেজদা করছে। বাপকে আব্বা বলেই ডাকবেন, ড্যাডি নয়। মাকে আম্মা বলে ডাকবেন, মাম্মি নয়। কারণ মামার বউকে আমরা কি ডাকি? মামি। তো তোর মারে যদি মামি কস, মামার বউরে কি করবি? কি ভেজাল হয়েছে দেখে। ঢাকায় এক লোক আমরা এসে তো, হুজুর পোলা হালারে দিচ্ছি ইংলিশ মিডিয়ামে, এখন হালা তো আমার ড্যাডি কর। এই ড্যাডি, আমি কইলাম যাক আমার ড্যাডি ফেরি যা কচ কচ, তোর মারে কি করবি? কয় হ্যার মারে হে মামি কর। তা আমি কইলাম তোর মামার বউরে কি করবি? মামার বউ কি? মামি। আমাদের আরবি নামের কাছাকাছি হলো আম্মা।
উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। একবার আম্মা বললে 30টা নাকি আমল নামাই বলে, এটা কোরআন শরীফের শব্দ। আবুন থেকে আব্বা, একবার আব্বা বললে 30টা নাকি আমল নামাই দিবেন কে? আল্লাহ দিবেন। আব্বাকে সুন্দর করে আব্বা ডাকবেন, মাথার কাছে মাথা নোয়া দাঁড়িয়ে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বললেন আমার আম্মার জন্য। যখনই আম্মা বলেছেন, রাসূল বলেছেন মায়ের জন্য আমি কিছুই করার ক্ষমতা রাখি না। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী বলছেন। যেই নবী আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, সেই নবী বলছেন। মা ছেলের ব্যাপার আবু হুরায়রা বলছেন না, কোনো কমপ্লেইন দিচ্ছি না, মা বাপের জন্য কোনো কমপ্লেইন দিবেন না, কোনো দোষারোপ তাদেরকে করবেন না, তাদের জন্য দোয়া করবেন। কে বলছেন? কে বলছেন? আপনি একদিন মা বাপ হবেন, সেই দিন আপনার ছেলে আপনার বাপের সাথে আপনি যা করবেন সে আপনাকে তা ফেরত দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার আম্মার হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলেন। লোকেরা থামালো, বলছে আমাকে ছেড়ে দাও, আমি আগে দৌড়িয়ে দেখতে চাই, আমি আগে যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। তিনি বলছেন দরজায় নক করেছি, গত রাতে সেই রাগান্বিত শিরকের স্বর আমি পেলাম না, তৌহিদের নরম মায়ের কণ্ঠে আমি উপস্থিত পেলাম। দরজাটা খুলে দিয়ে মা আমাকে বলছে আবু হুরায়রা গত রাতে তোমাকে মেরেছি, তুমি একটা যুবক মানুষ, আমাকে হাত বন্ধ করে দিতে পারতে, কিছুই করলে না। যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো, আমিও পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে একজন মহিলা আসলেন, রাসূল উঠে গেলেন, রাসূলের সামনে জান্নাতি সাহাবীরা। রাসূল উঠে গেলেন, নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই শুকনা মহিলা রুমালের উপর বসলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কে এই মহিলা? রাসূলের চাদরে বসার ক্ষমতা কেউ রাখে না, কে এই মহিলা? রাসূল তার সামনে ছাত্রের মতো বসলেন। মহিলা দীর্ঘ সময় কথা বলে রাসূলের মাথায় হাত বুলিয়ে দিলেন। উঠে গেলেন, মহিলা দরজা পর্যন্ত গেলেন, রাসূলও দরজা পর্যন্ত গেলেন। যতদূর মহিলাকে দেখা যাচ্ছে রাসূল তাকিয়ে আছেন। দীর্ঘ সময় পর রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানি না কোন মহিয়সী নারী আপনার কাছে এসেছে, কে ইনি? রাসূল বলছেন আমার মায়ের আদর তেমন আমার নসিব হয় নাই। আমার যে মা কোলে কাকে করে আমাকে দুধ পান করিয়েছেন, আমার দুধ মা হালিমা আমাকে দেখতে এসেছে, সেই মায়ের একটু দোয়া আমি নিয়েছি। আপনার মা আপনার জান্নাত, আপনার বাবা আপনার জান্নাত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে আহসান মানুষ তোমার পিতামাতা তোমার জন্য। পিতামাতার সাথে সবচেয়ে আহসান ব্যবহার করতে হবে। কার কথা? খরচপাতি যা করবেন আগে কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারার 215 নম্বরে আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আগে যা কিছু খরচ করবা পিতামাতার জন্য করো, কোনোদিন হিসাব চাইবেন না। পিতামাতা কোনোদিন আপনার কাছে হিসাব চাইনি, আপনি হিসাব চান কেন? আপনি যখন অসুস্থ হয়েছেন রাতের অন্ধকারে একবার ডাক্তারের বাড়ি, একবার আপনার মাথার কাছে এসেছে, ঠিক তবে ঠিক? সারা রাত মা আপনার মাথায় বসে বসে পানি ঢেলেছে, সেই কৃতজ্ঞতা আপনি বজায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা। কি নিয়ামতে আমরা আছি। আমেরিকার একটা দোকানে আমি দাঁড়ানো, একটা ইয়ং মেয়ে একটা বুড়া মানুষকে বলছে এখানে হ্যাভ হ্যাড প্লিজ সিগারেট। তো লোকটা দিতে একটু দেরি হল, মেয়েটা প্রচন্ড ভাবে গালি দিল। আমি চিন্তা করলাম মেয়েটা থাপ্পড় মারল। আমি খুব রাগে যখন মেয়েটার দিকে যাচ্ছি, বেটা বলল ডোন্ট ডু এনিথিং, শি ইজ মাই ডটার। হোয়াট ডিড ইউ সে? বেটা বলছে ওরে কিছু বলো না, আমার মেয়ে। আচ্ছা আর ইউ কিডিং? তুমি কি দুষ্টুমি করছো? না না, সে আমার মেয়ে। তোমার মেয়ে তোমার কাছে সিগারেট চাচ্ছে, দেরি হয়েছে বলে তোমাকে গালি দিচ্ছে তোমার মেয়ে।
বলছে ইটস মাই সোসাইটি, এটা আমার সমাজ। কিন্তু আমার সমাজ কি? আজকে আমার স্কুলের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বাড়ি? ক্লাস 5-6 এর পোলাপান বিড়ি খায়, আছে না নাই? কলেজের ছেলে মেয়েরা বসে বসে একই সাথে গাঁজা খায়। কি হবে এই পোলাপান দিয়ে? আপনার বাচ্চাদেরকে কোরআন শেখান। কোরআন পড়লেই বাচ্চারা ভদ্র হয়ে যায়, ঠিক না ঠিক? কোরআন মানুষকে ভদ্র করে। যেমন মসজিদে গেলে যত বড় সন্ত্রাসী হোক মাথা নিচের দিকে, ঠিক না ঠিক? বিনয় দান করে দেন কে? কারণ মসজিদের ভিতরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। কি হয়? কোরআন তেলাওয়াত হয়, তাসবিহ হয়, তাহলিল হয়। তাসবিহ তাহলিল যেখানে শান্তি আছে। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আমরা মসজিদ ছাড়বো না, রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না, রাজি আছেন তো ভাইরা? একটু হাত তুলে দেখা দেন, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা বাপের জন্য দোয়া করবেন তো? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক দিন পরে স্বপ্ন দেখেন ওনার আব্বার কবরটা অন্ধকার। রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখি আব্বার কবরটা অন্ধকার। রাসূল বলছেন, তুমি বোধহয় পিতামাতার জন্য দোয়া করো না, তুমি দোয়া করো প্রত্যেক দোয়াতে আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু দোয়া করা শুরু করলেন। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখলেন পুরা কবরটা নূরের বাতিতে ভরপুর হয়ে আছে। আমরা দুনিয়াতে যা কিছু করি পিতামাতার অবদান, ঠিক না বা ঠিক? এজন্য আল্লাহ বলছেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই, আমার কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও। কারণ ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। পিতামাতা সবচেয়ে খুশি হয় ইসলামের কাজ করলে, দ্বীনের কাজ করলে। আমাদের পিতামাতা আমরা এমন পেয়েছি, বহু নবী আলাইহিস সালাম পিতামাতার জন্য দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয় নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল মুশরিক, তিনার দোয়া তার বাপের জন্য কবুল হয়নি। তবে একদম হয়নি বলা যাবে না, আল্লাহ তাআলা কৃতিটা চেঞ্জ করে দিবেন যাতে কেউ টের না পায়। উনি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনি দোয়া করেছেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আর সব মুমিনদেরকে কিয়ামতে আপনি মাফ করে দেন। কখন দোয়ার ওয়াদা করেছেন? যখন পিতাকে বলতেছিলেন মূর্তির ব্যাপারে, বাবা আপনি এগুলোর ইবাদত করেন না, আতাবুদু আসনামা লা ইউসমাউ লা ইউবসির, এমন মূর্তির পূজা আপনি করেন, কানেও শুনে না, চোখেও। ইব্রাহিম বলছে আজরে মান্নাক, তোরে পাথর মেরে আমি খুন করব। ছেলে উত্তরে দিচ্ছে লানাস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইব, আপনার গুনার জন্য মাপ চাইব। কার কাছে? এই হলো ছেলে মেয়ের কথোপকথন, ছেলে আর বাপের কথোপকথন। বাপ রাগ করবে কিন্তু ছেলে রাগ করতে পারবে? ছেলে ঠান্ডা থাকবে কার হুকুম? আল্লাহর হুকুম। আকুল্লাহুম কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও, তোমার রহমতের ডানা তোমার ইনকাম, রহমতের ডানা তোমার হাত পা, রহমতের ডানা তোমার বিবির হাত, রহমতের ডানা তোমার ছেলে মেয়েদের খেদমত, রহমতের ডানা তোমার কাজের লোক। এই সব পিতামাতার জন্য দাও। সব শেষে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা গেছে চলে, আল্লাহ কবুল করুক। মায়ের জন্য খেদমত কয় গুণ, আর মারে আমরা মারি কয় গুণ।
সিরাজগঞ্জে যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো, বিবি মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। বিবির পায়ে ধরে পড়ে থাকবি আজকে ঘরে গিয়ে, মূর্খ। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে, যৌতুকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। হিন্দু সমাজে মেয়েদের কোনো অধিকার নেই, যা বাপের বাড়ি থেকে দিতে পারে। কিন্তু আমার ইসলাম কি এরকম? ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু জীবদ্দশায় যদি বন্টন করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগেই হলো ইসলামের বন্টন। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, আপনি যদি জীবদ্দশায় পিতামাতা বন্টন করে যান, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ। আগে কাকে দিবেন? আগে দিবেন মেয়েকে। সূরা লোকমান আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। হে দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। 2 জনের কথা বলে মায়ের দিকটা নিলেন কে? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। আফসালুহু ফি আমাইন, 2 বছর তিনি তোমাকে দুধ পান করিয়েছেন। প্রসব বেদনা সয়েছেন কে? মা। এই জন্য মেয়েকে দিবেন আগে, মেয়েকে দিবে আগে। ভালোটা দিবেন মেয়েকে, ভালোটা দিবেন মেয়েকে, আপনি পরে নিবেন। অথচ আমাদের দেশে হয় কি? তার উল্টা, সবার শেষে খায় মেয়েরা, না সবার আগে খাবে মেয়েরা। মায়েশা বলছেন, আমরা একসাথে খেতে বসতাম রাহমাতাল লিল আলামিনের সাথে। রাসূল খুব সুন্দর শাড়ির পছন্দ করতেন। প্রথম লোকমাটা নিয়েই রাসূল আমার মুখে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন? কারণ কষ্ট বেশি মায়ের, ঠিক না ঠিক? কত কষ্ট মায়েরা করে আমরা কল্পনাও করতে পারি না। একটা বাচ্চা যখন পেটে আসে, 10 মাস 10 দিন মায়ের খাওয়া হারাম, ঘুম হারাম, ঠিক না ঠিক? খেতে বসে বাচ্চা পেটে লাথি মারে, খাওয়া বমি করে দেয়, রাতের বেলায় ঘুমাতে যায়, আবার পেটে লাথি মারে, আবার ঘুম থেকে উঠে যায়। আল্লামা সাইদি বলেছিলেন, পুরুষের পেটে যদি সন্তান দেওয়ার কোনো নিয়ম থাকতো, হওয়ার সময় আষাঢ় মেরে মেরে ফেলতো। কত পেটে এত লাফালাফি করছিলি কেন? আমাদের যে মেজাজ, ঠিক না ঠিক? যে মেজাজ আমাদের, বাচ্চাকে একটু সাজায় দেয়, বাচ্চা পেশাব করলে এই সরাও, তোমার বাচ্চা মুইতে দিছে। এখন তোমার না বাচ্চা, তুমি কেন পেশাব সাফ করো না? রাসূলের দিকে তাকিয়ে দেখো, হাসান হুসাইন 2 নাতি রাসূলের কোলে বড় হয়েছেন। রাসূল ঘরে গিয়ে 2 নাতিকে ডেকে নিতেন, নিজের বুকে গোসল করাতেন, সাজিয়ে দিতেন, 2 নাতিকে নিয়ে আদর আল্লাহ করতেন, 2 নাতির শরীর থেকে ঘাম নিতেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক একদিন এসে দেখে রাসূল ঘোড়া সেজেছেন, পিঠের উপর বসে আছেন হুসাইন, পিছের থেকে হাসান হাঁট হাঁট করছে। ওমর ফারুক বলছে, কেঁদে দিলেন তিনি, ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। এবার রাসূল বললেন, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। কি নিয়ামত! ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। সবচেয়ে সুন্দর কাজ করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ, কি কাজ করব? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, হামিম সেজদা অথবা ফুসসিলাতের ভিতরে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনার সাথে কারো ঠেলাঠেলি হলো, আপনি যদি আগে সালাম দেন, তাকে আপনার প্রাণের বন্ধু বানায় দিবেন কে? একজন মুরব্বীর সাথে ধাক্কা খেলেন, আপনার সাথে সাথে বললেন, চাচা আমাকে মাফ করে দেন, মুরব্বী খুশি হবে না বেজা? খুশি হবে। আর আপনি যদি বলেন, ওই বুড়া চোখে দেখোস না, সে কেবল তুই দেখোস না, কিলে কিলে আসে না মুহূর্তের মধ্যে। দেখে ইদফা বিল্লাতি হিয়া আহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেঁধে রেখেছে এক ইহুদি, 1 মাসের জন্য কিছু টাকা রাসূল ধার এনেছে। কয় মাস? 1 মাস। 7 দিন না যেতে ইহুদি রাসূলকে ঘরে নিয়ে বেঁধে রেখেছে। সাহাবায়ে কেরাম বেরিয়ে পড়লেন মদিনায়। কোথায় রাসূল? শোনা গেল রাসূল ইহুদির ঘরে। ওমর এসেছেন, আবু বকর, আলী, এক ওমরই এরকম শত ইহুদিকে খেয়ে ফেলতে পারে, ঠিক না ঠিক? ওমর বলছে, ওই ইহুদি বেরিয়ে আয়। রাসূল ওমরের কড়া গলা শুনে বললেন, ওমর,
এই ইহুদির থেকে আমি টাকা ধার নিয়েছি, আমি তার থেকে উপকার পেয়েছি, তার কোনো ক্ষতি করো না। সুবহানাল্লাহ বলবেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তার কোনো ক্ষতি করো না। ইহুদি এখন ভয় থরথর করে কাঁপছে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমার কাছে থেকে 1 মাসের সময় নিয়েছি, 1 সপ্তাহ না যেতে কেন তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করলা? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি নরমাল মানুষ না আল্লাহর নবী। আমার এখন ইয়াকিন হয়েছে আপনি আল্লাহর নবী। আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, একটা সুন্দর ছেলে এসে বলছে, এগুলো আপনাকে ভিক্ষা দিচ্ছে, খান, খয়রাত। রাসূল বললেন, কোন নবীর জন্য খয়রাত খাওয়া জায়েজ নাই, গরিব সাহাবীদেরকে দাও। কিছুদিন পরে ওই সাহাবী আবার আসলেন, এসে বললেন, এটা আপনার জন্য হাদিয়া। রাসূল একটা খেলেন, অন্যদেরকে দিলেন খেতে। হাদিয়া দেও সুন্নত, নেও সুন্নত। এবার রাসূল বলছেন, তুমি কি আমাকে টেস্ট করছো নাকি? তুমি কে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, 100 কোটি টাকার সব ছেড়ে আপনাকে পাওয়ার জন্য এই মদিনায় আমি দাসত্ব গ্রহণ করেছি। আমার নাম সালমান। কি নাম? সালমান। আমি পারস্যের এক যুবক। আমি তাওরাতে পড়েছি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবেন, তিনি সত্য নবী, তার নাম আহমদ। আপনি তো সেই আহমদ। আমি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত দেখতে চাই। পিঠের ঠিক এখানে মোহরে নবুয়ত ছিল। রাসূল উদলা করে দিলেন। সালমান সেখানে চুমু দিয়ে পড়ে থাকলেন। তিনি কাঁদছেন। রাসূল তার চোখের পানি মুছে দিলেন। মুসলমানদের প্রয়োজন কোন দুঃখী মানুষ যেন তার পাশে না থাকে। কোন অটোকে আমরা, অটোর থেকে কোনো চাঁদা নিতে আমরা কাউকে দেব না, ঠিক না ঠিক? রাস্তার পাশে বসে তরকারি বেচে এই লোকটার পর কেউ নির্যাতন করলে তাকে আমরা এমনি ছেড়ে দেব না। ও আমার ভাই, ও আমার কি ভাই, সারাদিন তরকারি বেচে কি পায় সংসারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সালমান, তুমি ইহুদিকে বলো কি হলে তোমাকে মুক্ত করবে। ইহুদির বাচ্চা বলল, 100 গাছ রুকবা, যেদিন খেজুর ধরবে সেই দিন তুমি আজাদ। রাসূল বললেন, যাও তাকে বলো 100 গাছ কিনে দিতে, আমি তোমার বাড়িতে গিয়ে গাছ রোপণ করে দেব। রাসূল চলে গেলেন, সাথে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল একটা একটা করে গাছ রুকলেন। 90টা গাছ রাসূল রুকলেন, 10টা গাছ রুকলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল সেখানে পানি ঢেলে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ এই গাছগুলোর ভিতরে 1 সপ্তাহের মধ্যে আপনি খেজুর দিয়ে দেন। আরো আসতে তো সুবহানাল্লাহ। ইদফা বিল্লাতি হিয়া আহসান, সর্বশ্রেষ্ঠ পদ্ধতিতে তুমি উত্তর দাও, সবচেয়ে সুন্দর করে কথা বলো। তোমাকে প্রাণের বন্ধু বানায়া দিবেন কে? আমার মাহফিল নষ্ট করতে এসেছে বহু জায়গায়, এবারও কিছুদিন আগে মাহফিল নষ্ট করতে এসেছে, শেষে এসে টাকা দিয়ে তারপরে বিদায় হয়েছে। আপনি মানুষকে কাছে রাখেন, সেলমান কাতা ওয়াফু আম্মান যালামা, যে জুলুম করে তাকে মাফ করো, যে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক লাগায় না। সালমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রাসূল গেলেন, গাছ দেখলেন, গাছ 90টার ভিতরে খেজুর চলে আসছে, 10টায় খেজুর আসে নাই। রাসূল বললেন, আসে নাই কেন? ওমর ফারুক বললেন, এগুলো আমি রোপণ করেছি। রাসূল আবার পানি দিয়ে দোয়া করলেন, ওই 10টাতে আল্লাহ খেজুর দিয়ে দিলেন। সালমান কালেমা পড়লেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসুন আবার পড়ি, তাবারাকাল্লাযী, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
গফুর। কেন আজিজ বললেন? আপনি জিকির করবেন না, জিকির কেমনে করতে হয় তিনি জানেন। ঠিক না ঠিক? করোনা যখন আসলো মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? হ্যাঁ, কি বাড়া বাড়ছে। গিয়ে দেখে মসজিদ বোঝায়। কইলাম কিরে তোরা মসজিদে কেলা? কয় করোনা হাত দিয়েছে জানেন না, ঢাকা। আমি কি এর করোনা? রোগ রোগ ধরবো আর ফিনিশ। কি রমরমা, মসজিদে ভর্তি লোক। এখনো সামনে যদি বিপদ আসে আল্লাহ ছাড়া কোনো উপায়। ভূমিকম্প আসবে একটার পর একটা। রাসূল বলছেন সাল্লাল্লাহু খাসফুন ফিল মাগরিব খাসফুন ফিল মাশরিক। বিশাল ভূমিকম্পে উত্তরের একটা মহাপ্রদেশ সাগরের তলে তলিয়ে যাবে, দক্ষিণের একটা মহাপ্রদেশ সাগরের তলে তলিয়ে যাবে। মরুভূমির দেশ কোন দেশ? জাপান। যে কোনো সময় তলিয়ে যেতে বাংলাদেশে কিন্তু মুক্ত নয়। ছোটখাটো ভূমিকম্প হচ্ছে কিনা? হচ্ছে। বড় গরুর আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভূমিকম্প থেকে বাঁচার জন্য 3টা কাজ ছেড়ে দিবেন। কয়টা? 3টা কাজ ভূমিকম্প ডেকে আনে। মা আয়েশার বর্ণনা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ভূমিকম্প কেন হয়? রাসূল বললেন যেখানে বাজনা আছে সেখানে কি আসে? ভূমিকম্প। যেখানে মদ আছে সেখানে কি আসে? ভূমিকম্প। যেখানে জিনা ব্যভিচার আছে সেখানে কি আছে? ভূমিকম্প আছে। এই 3টা থেকে বাঁচান। আপনার সংসার, আপনার পরিবারকে বাঁচান। তাহলে ভূমিকম্প থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। তিনি আজিজ। টার্কিতে মাত্র 27 সেকেন্ডের ভূমিকম্প হলো, অথবা 40 সেকেন্ডের ভূমিকম্প, কয়েক লক্ষ বাড়ি ভেঙে শেষ। কি শক্তিশালী তিনি! আল্লাহু আকবার! কি শক্তিশালী তিনি! মুহূর্তের মধ্যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন। আমরা যদি তার কথা মেনে ঝগড়াঝাটি না করে আমাদের দেশটাকে আরো সুন্দর করে দিবেন কে? বাংলাদেশের মতো সম্ভাবনার দেশ দুনিয়াতে আর একটাও নাই। আপনাদের এই সিরাজগঞ্জে কত পটেনশিয়ালিটি দেখেন, কত নিয়ামত। সবচেয়ে বেশি নঙ্গি কোথায়? সবচেয়ে বেশি দুধ কোথায়? সবচেয়ে বেশি সুন্দর মাছ কোথায়? সিরাজগঞ্জ। আসলে মানুষ যেতে চায় না। পদ্মা, এই যে যমুনা এত ভাঙছে, কিন্তু পাড়ে মানুষ আসে না নেই কেন? যমুনাতে জাল মারলেই কি উঠে? মাছ উঠে। কি সুন্দর ফল ফসলাদি, তরি তরকারি, কোনটা কম আছে বলেন? সিরাজগঞ্জে ভরপুর, প্রত্যেক জেলা ভরপুর। আপনি খেয়াল করে দেখেন যতগুলো জেলায়, কালকে যশোর ছিলাম আমার গাড়ির পিছনে ওই যে ক্ষেত থেকে কফি, শালগম, আরো কি কি উঠায় দিচ্ছে চাষিরা। কি সমৃদ্ধ আমার দেশ! শুধু একটা জিনিসের প্রয়োজন, আল্লাহর প্রিয় লোক দরকার। ঠিক না ঠিক? আল্লাহকে ভালোবাসার লোক দরকার। আমরা সেই লোক হতে রাজি আছি তো? সালেহ বান্দা দরকার। কি বান্দা? সালেহ বান্দা। ওই যে নূহ আলাইহিস সালামের ছেলে নৌকায় ওঠে নাই, আল্লাহ বলেছেন রাজুলুন গায়রে সালেহ, রাজুলুন আমালুন গায়রে সালেহ। তার আমল সৎ ছিল না। তার আমল কি ছিল না? সৎ ছিল না। এই জন্য আমরা সৎ মানুষ হতে চাই, আমরা নেককার হতে চাই। ঠিক না ঠিক? ঈমান আর নামাজ পড়বো, আমাদের সব ব্যবস্থা করে দিবেন কে? সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেই। এই সিরাজগঞ্জে আমি এমন লোক পেয়েছি, যমুনার ভাঙনে বাড়িঘর ভেঙে গেছে, ভাঙা ঘরের ভিতরে তিনি কোরআন পড়াচ্ছেন। আমি বললাম বাবা আপনার ঘর কই? তিনি বলছেন নিচে যে আল্লাহ দিবে না। এই পাগলকে আল্লাহ কখনো বঞ্চিত করবেন না, সব সময় কারো উপর খুশি। দুঃখে থাকি, সুখে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। দৈনিক 12 রাকাত সুন্নাত যে পড়বে, রাসূল বলছেন সে এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। 12 রাকাত সুন্নাত। সুন্নাতগুলো কি লাভ হয়? ফরজগুলোতে কোনো ত্রুটি থাকলে সুন্নাতগুলো দিয়ে সেটা মেকআপ করে দেন কে? এই জন্য সুযোগ পেলেই নফল পড়বো। নফল পড়তে পড়তে মানুষের হাত আল্লাহর হাত হয়ে যায়। মানুষ যখন কথা বলে সেই কথা কবুল করে নেন কে? যেমন দেখেন আল্লামা সাঈদী কথা বলেছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, বেশি তেড়িবিড়ি করবা ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। বলছেন না? বলছেন না? এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবে না। ঠিক না ঠিক?
একদম। আরো বলছেন আপনাদের এদিকে বগুড়ার একটা মাহফিলে তিনি বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর যাবে না, ওই দলকে আল্লাহ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 5ই আগস্ট পুরা দল সহ দেশ থেকে বাইর হয়ে গেল। ঠিক না ঠিক? আমরা কখনো চিন্তা করেছি এরা বেরিয়ে যাবে? আপনাদের এই এলাকায় সবচেয়ে পয়সাওয়ালা ছিল তো তারাই। ঠিক না বেটি? সবখানে তাদের দাপট। বেলকুটিতে কত বিশাল বিশাল বাড়ি পড়ে আছে, কিন্তু থাকার কোনো লোক। ঢাকা শহর গণভবনের দিকে এখন কুত্তাও মুখ দেয় না, দেখলেই ভয় লাগে। হারুন্যার 12টা বাড়ি উত্তরায় পড়ে আছে, থাকার কোনো মানুষ নাই। বিভিন্ন জায়গায় পড়ে আছে, সব সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে। এই জন্য হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে, সেখানে আমরা আল্লাহর খুশির জন্য কাজ করব। কাউকে কষ্ট দেব না। আমার পাশে যেই মানুষটি আছে হক সেদ্ধ নামাজি, তার খাওয়া আছে কিনা সেই খবর আমি নিব। এটা নেয়ার দায়িত্ব আমার। ঠিক না ঠিক? রাসূল বলছেন, মান আশবা নাফসাহু জারহু যায় লাইসা মুমিন। যে পেট পুরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সেই কখনো মুমিন হইতে পারে না। আপনি খবর দিবেন আপনার প্রতিবেশী। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন সূরা মুলকের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।